জাগ্রত চেতনা নিয়ে আমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সত্যিকারের অর্থে দাআ ইলাল্লাহ হয়ে সামনে মুখে পদচারণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গুড়িয়ে যাবে এই সুদভিত্তিক প্রথা, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, এই তথাকথিত এনজিও ভিত্তিক যে তথাকথিত সুদ পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামো, এইটা খেলাফতের দিকে মোড় নিবেই ইনশাআল্লাহ। পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাই যারা ছাত্র যুবক আছো, ভাইদেরকে বলতে চাই, সত্যিকারের অর্থেই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। এ সমাজ এমনি বিনির্মিত হয়নি, তোমাকে জানতে হবে। তুমি 52 থেকে ইতিহাস জানলে হবে না, তোমাকে এদেশের এই রাষ্ট্রটি এমনি জন্ম হয়নি। এ সমাজের বছর 1000 বছর, এ সোসাইটির বছরটা 1000 বছর, এ সোসাইটির বছর 50-60 বছরের না, 70 বছরের না। তোমার দাদার ইতিহাস 47-এ, তোমার বাপের ইতিহাস 71-এ। যদি বাপকে স্বীকার করতে চাও, দাদাকেও স্বীকার করতে হবে। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে স্বীকার করতে হবে, মৌলানা আকরম খাঁকে স্বীকার করতে হবে। ওই ধরনের আলেম আমাদের দরকার, যে আলেমগুলো 47 সালের মানচিত্র এনে দিয়েছে। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি দরকার, আল্লামা জসিমউদ্দিন দরকার। এইরকম বড় বড় আলেমরা এই সমাজ সংস্কারের মধ্য দিয়ে আজকে নতুন সমাজ বিনির্মাণ করবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।